আসসালামু আলাইকুম। মনোযোগ দিয়ে শুনেন, খুবই তাড়াতাড়ি বলবো। তিনটা রেফারেন্স দিব, তিনটা মিথ্যা কথা, করা করা মিথ্যা কথা, ফ্রেশ মিথ্যা কথা, সংসদে কেউ বললে আসছে, তিনটা মিথ্যা কথার ডিবাঙ্ক করবো 4-5টা পিসের রেফারেন্স দিয়া। ঠিক আছে? কোন তিনটা? এই যে এনায়েত চৌধুরী, হাসনাত আবদুল্লাহ যে রিসেন্টলি সংসদের মধ্যে গিয়ে একটা মিথ্যা কথা হয়েছে খালেদা জিয়ার নামে, হে শেয়ার দিছে। হে একই জিনিস আসিফ মাহমুদ সজীব ভুইয়া পরে বলছে, অথচ এই সংবিধান ছুঁড়ে ফেলার কথা তো খালেদা জিয়াও বলছে। মোহাম্মদ সার্জিস আলম আবার ফেব্রুয়ারি 23 তারিখে হাসনাত আবদুল্লাহ যখন এই একই জিনিস, একই ভিডিওর একটা ক্লিপ শেয়ার করছিল, ওইটারে আবার শেয়ার দিছিল। এই ভিডিওর ক্লিপটা কি? এই ভিডিও ক্লিপটা হইতেছে দেশ টিভি তাদের আর্কাইভ থেকে আনছে, তাদের আর্কাইভ থেকে ছোট্ট করে ক্লিপ কইরা এই জিনিসটা দিছে। অ্যান্ড এই জিনিসটা কোথায় থেকে আনছে, কোথার থেকে পাবো? দেখবা জুলকারনাইন সাইড তোমার ট্রেস দিয়ে দিছে। জুলকারনাইন সাইড তোমার কবেরকার ট্রেস দিছে? জুলকারনাইন সাইড তোমার ট্রেস দিছে 13 জুলাই 2011। জুলকারনাইন সাহেব তোমার ট্রেস দিতে পারছে 13 জুলাইয়ের, আমি জানি না, কিন্তু বিডি নিউজ 24 13 জুলাই 2011-তে বিডি নিউজ আওয়ামী লীগের দালাল হলুদ সাংবাদিক করা নিউজ, হেরাও সাহস করে নাই মিথ্যা কথা বলার। হেরা নিজেরা বলছে সংশোধনী ছুঁড়ে ফেলা হবে, সংশোধনী ছুঁড়ে ফেলা হবে, কারণ তারা পুরা ক্লিপটা ওই মোমেন্টে কি হয়েছে ওই মুহূর্তে সবাই জানে। যারা রাজনীতির খবর রাখে ওই মুহূর্তে তারা সবাই জানে, তুমি হুট করে এসে একটা মিথ্যা কথা বলে দিতে পারবা না। তারা সবাই এটা বুঝছিল। এর লেগে বিডি 24-এরও সাহস হয় নাই এই মিথ্যা কথাটা তোমাকে করে কইব যে না, সে আসলে সংবিধানটাই ফেলে দেওয়ার কথা বলছে, সে যে সংশোধনী ফেলার কথা বলছে। তার যে প্রিভিয়াস কিছু বক্তব্য আছে, পরের কিছু বক্তব্য আছে, বিগত 5-6-10 দিন ধরে যে কিছু কথা বলতেছে, বিগত 5-6-10 দিন পরেও যে কিছু কথা বলতে পারে, সেই রেফারেন্সগুলো বিডি নিউজ 24 বুঝছে। তাদের সাহস হয় নাই মিথ্যা কথা বলবে। সো 13 জুলাই 2011-তে তারা ইনফ্যাক্ট আবার খালেদা জিয়ার মিসকোট করছে। তাই আগামী সরকার পরিবর্তনের পর এসব সংশোধনী ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এটা মিসকোট কেন বলতেছি? কারণ ওই যে ফুল ভিডিও তো দেখি নাই। আমি যদি এখন ফুল ভিডিওটা পাই, ওই ভিডিও নাই, কোথাও নাই। ওই যারা হইতেছে তোমার নিউজ বানাইছে তখনকার দিনে, তারা হইতেছে এটা আর্কাইভ করে রাখছে, তাদের কাছে আছে। আমি যদি এখন ফুল ভিডিওটা পাই আর যদি ফুল ভিডিওতে দেখি এখানে যে কোটেশনটা দিছে, এই লাইনটা ওই ভিডিওর মধ্যে আছে, তাইলে এই হাসনাত আবদুল্লাহরে কি পরিমাণে লাগানো উচিত, কয়টা ঝাঁটার বাড়ি দেওয়া উচিত, এটা আমি খেলে একবার প্রশ্ন করে দিয়ে গেলাম। কেউ তো দিবে না, কেউ তো দিবে না। সে তো সার্বভৌম, তার সার্বভৌমত্বের এত ক্ষমতা যে সে মিথ্যা কথা বলবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। এটা গেল হইতেছে 13 জুলাই 2011। আরও বলি 18 জুলাই 2011 আবার বিডি নিউজ 24, এই সংবিধান ছুঁড়ে ফেলা মানে বিসমিল্লাকেই ছুঁড়ে ফেলা। এটা কে বলছে? এটা বলছে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম। 18 জুলাই 2011-তে এটা বলছে যে সংবিধানকে ছুঁড়ে ফেলা মানে বিসমিল্লাকে ছুঁড়ে ফেলা। এই যে তখন থেকে আওয়ামী লীগের এই বয়ানটা শুরু হয়েছে। খালেদা জিয়া যে বলছে যে সংবিধানের সংশোধনের পরে সংশোধনীরা ছুঁড়ে ফেলাই দিবে, এটা অর্থটা বুঝাইনোর জন্য সংবিধান ছুঁড়ে ফেলাবে বলছে। ওইটা তারা যারা সবাই ওইখানে ফুল বক্তব্যটা দেখছে, এই কবে, এই যে 13 জুলাই 2011-তে যখন তারা সবাই ওইখানে দেখছে, ফুল বক্তব্যটা দেখছে, তারা ঠিকই বুঝছে যে কাহিনী কি। কিন্তু এই যে অপব্যাখ্যা শুরু হয়ে গেছে 18 জুলাই 2011, ইচ্ছা করে ওই যে কোটেশন মাইরা যে হ্যাঁ এই এটুক বলছে সংবিধান ছুঁড়ে ফেলবে বলছে, তেহান এটাই করবো। এই অপব্যাখ্যাটা কারা করে? এই অপব্যাখ্যাটা আওয়ামী লীগ করে। হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ, এই সার্জিস আলম আওয়ামী লীগ, এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া আওয়ামী লীগ। এই সবগুলো আওয়ামী লীগের লেগে এরা সবাই এখন এই ওই পুরান বয়ান এখনো কয়। পিনাকি ভট্টাচার্য একই কথা কইছে। পিনাকি ভট্টাচার্য তো তখন ফ্রেশ করা আওয়ামী লীগ, ওর ভিডিও আছে যে সে আওয়ামী লীগ তখনকার দিনের। এর লেগেই তো এই জিনিসগুলো ওর মনে আছে। আর যেহেতু পিনাকি বলছে তো বাকি সবাই তো অন্ধবিশ্বাস করবেই। এই আসিফ, এই হাসনাত, এই সার্জিস, এরা তো অন্ধবিশ্বাস করবেই। এই অন্ধবিশ্বাস চলতেছে এই আওয়ামী লীগ বয়ানে তখনকার দিনের 18 জুলাই 2011। তারপর আসি এই যে একটা পোলা, এই পোলাটার নাম কি? এই পোলাটার নাম হইতেছে মোহাম্মদ রায়হান কবির। এই পোলা 14 জুলাই 2011-তে বিকাল 5:54-তে অনলাইনে একটা ওয়েবসাইটের মধ্যে, তখনকার দিনে তো ব্লগিং টগিং চলতো, ব্লগিং মানে হইতেছে রিটেন ব্লগস আর কি, ভ্লগ না, ভিডিও না। তখনকার দিনে এই পোলা কইছে যে গত 13 জুলাই বেগম খালেদা জিয়া বিএনপি আয়োজিত গণ অনশন কর্মসূচিতে এই সংবিধান আওয়ামী লীগের ইশতেহার, যেদিন জনগণের সরকার তো তথা বিএনপি ক্ষমতায় আসবে সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেয়া হবে, এই কথাটা বলছে। এই কথাটা ওই বলছে এই যে কবে, 14 জুলাই 2011-তে। এই যে নিচে দিয়ে আবার একটা লাইন আছে, আমরা বিএনপির শাসন আমল দেখেছি, এখন আওয়ামী লীগের কর্মকাণ্ড দেখছি, বিএনপির কর্মকাণ্ডে দগ্ধ হয়েই আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করেছি। ইয়েস, দিস ইজ আওয়ামী লীগ। তুমি পয়রা দেখো, সংবিধান ছুঁড়ে ফেলছে, এইটার মধ্যে ফোকাস দিছে আওয়ামী লীগ। দিস ইজ আওয়ামী লীগ ন্যারেটিভ। তোমার করে এখন আওয়ামী লীগ ন্যারেটিভ গিলাইতেছে। আসো আরও দেখি।
এই যে 15 জুলাই 2011 খালেদার উদ্দেশ্যে হানিফ, জন্ম অসাংবিধানিক হলে সংবিধান তো ছুঁড়ে ফেলবেই। ক্ষমতায় গিয়ে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া খালেদা জিয়ার পক্ষেই সম্ভব, কারণ তাদের জন্ম স্বৈরশাসকদের হাত ধরে অসাংবিধানিকভাবে। আর আমি তো জুমই করতে পারতেছি। জন্ম অসাংবিধানিকভাবে হলে সংবিধান তো ছুঁড়ে ফেলবেই। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সহযোগী সংগঠনের নেতাদের বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এই কথা বলেন। দিস ইজ আওয়ামী লীগ ন্যারেটিভ। এটারে এখন রিগার্জিটেট করা হইতেছে, তোম করে গিলানো হইতেছে। আরো আছে। এই যে 13 অক্টোবর 2011 আমিনীকে গ্রেপ্তার পরোয়ানা। আমিনীকে কেন গ্রেপ্তার করা হয়েছে? বিএনপির মিত্র দলের নেতা আমিনী গত 14 জুলাই লালবাগে এক আলোচনা সভায় বলেন, সংশোধিত সংবিধান শুধু ছুঁড়ে ফেললে হবে না, একে ডাস্টবিনে ফেলে দিতে হবে। সংবিধানের 15 সংশোধনীর পর বিরোধী দলীয় নেতা সংশোধিত সংবিধান ছুঁড়ে ফেলা হবে বলে বক্তব্য দেন। এরপরই ওই কথা বলেন আমিনী। এটাই। আসসালামু আলাইকুম। বাট না, আই এম নট ডান ব্রো। এই যে আন্দালিব রহমান পার্থর একটা পুরনো ভিডিওটাই না এই একই কথা বলতেছে, যে এখন নাকি কইছে যে সংবিধান ছুঁড়ে ফেলাই দিতে হইব, এখন আবার কয় যে সংবিধান কেমনে ছুঁড়ে ফেলাই দিতে হইব। এই ভিডিও, এই যে একটা আসিফ মাহমুদের একটা ফেক অ্যাকাউন্ট আছে, মানে কি রিয়েল অ্যাকাউন্ট আমি জানি না, এখন তার ব্লু টিক মার্ক নাই এটাতে, কিন্তু ফলোয়ার অনেক আছে। তো এটা তো তখনকার দিনে তো 2টা অ্যাকাউন্ট চালাইতো, এটা মনে হয় এখন অ্যাডমিন চালায়। এই অ্যাকাউন্টের মধ্যে যে ভিডিওটা দিছে, এই ভিডিওর মধ্যেই মাঝামাঝি জায়গার মধ্যে লেখা আছে, বলা আছে, লেখা তো আর নাই। পার্থ বলতেছে যে নির্বাচিত সরকার হইলে নির্বাচিত পাওয়ার আইসা সংশোধন আনবে, সংস্কার আনবে। এই কথা বলে না। সুতরাং আমরা এর সংস্কার চাই, কিন্তু প্রশ্ন আসে সংবিধান সংস্কার করবে কে? আমি এখনো বিশ্বাস করি সংবিধান সংস্কার করতে হলে জনগণের সরকারের প্রয়োজন। আমরা বিশ্বাস করি নির্বাচিত সরকারই সংবিধান সংস্কার করার নৈতিক অধিকার রাখে। পার্থ এটা বলছে, এই জিনিসটারে অ্যাভয়েড করে দেওয়া হয়েছে। আর এখন চলতেছে ক্লিপ ব্যবসা, এখন চলতেছে ব্যবসা, কি কয়, ছবি ব্যবসা দিয়ে করতেছে কি, যে হ্যাঁ পার্থ কইছে 72 সংবিধান ফালায় দাও, খালেদা জিয়াও কইছে 72 সংবিধান ফালায় দাও, অন বিএনপি 72 সংবিধান ফালায় না, আর পার্থ এসে সংসদের মধ্যে কয়েছে 72 সংবিধান কেন ফেলবো না। কি লেভেলের মানে ব্রেন ওয়াশ যে চলতেছে! এত বড় মিথ্যাবাদী এক একটা মানুষ সংসদের মধ্যে গিয়ে বসে আছে। এগুলোর জুতা পিটা করা উচিত, কিন্তু করতে তো পারবো না। এদের নামে তো মানহানি মামলাও দিতে পারবো না, এরা মিথ্যা কথা কইতেছে এরকম কোনো মামলাও দিতে পারবো না। কারণ কেমনে দিব? কইবো যে আরে বিএনপি তো মামলা ঠুইকা দেয়, বিএনপি বিরুদ্ধে 2টা কথা কইলে বিএনপি মামলা ঠুইকা দেয়, এটাও তো করতে পারবো না। করবো কি? তাকায় তামসা দেখবো আর হিজড়ার মতো তালি দিব? আমি আর লইতে পারতেছি না। এই হাসনাত, আসিফ, সার্জিস, এরকম মূর্খ কয়েকটা আছে না, এই মূর্খগুলারে আগে বসে পড়ালেখা করাও। এই যে একটা আছে না, যে বই পড়তেছে 2 ভাই মিল্লা, নাহিদার হাসনাত, এরকম করে 2 বারে বয়া পড়ালেখা করা আগে। কারণ এই 2 মূর্খর হাতে যদি এই পুরো মূর্খদের হাতে যে 77টা মূর্খ আছে, এই মূর্খদের হাতে যদি ভুলেও দেশের একটা অংশ মানুষ ইনফ্লুয়েন্স হয় ওদের কোনো কথাবার্তায়, তাইলে কিন্তু আমার দেশের ভবিষ্যৎ বর্তমান সব শেষ। এমনিতেই ভবিষ্যৎ প্রজন্ম সবাই মিমস দ্বারা হইতেছে পাগল বানাই দেওয়া হইতেছে, মিমস দ্বারা ব্রেন ওয়াশ হয়ে যাইতেছে। ওরা ম্যাক্সিমাম পোলাপাইন এখন অর্ধেকটা কিচ্ছুই জানে না, রিসার্চ করে না। আরে ভাই, আমার টাইমে আমি মিমস দেখে হাসাহাসি করছি, কিচ্ছু বুঝতাম না, কিচ্ছু জানতাম না। এখনকার পোলাপাইন তো আরো বড় বলদ, এগুলো তো আরো অবস্থা খারাপ হইব। এগুলো তাকায় দেখে আমার দেহন লাগবো, এগুলো তাকায় দেখে আমি কি হিজড়া তালি দিব? আমার আর সহ্য হইতেছে না ভাই। তোরা কথা কওয়া শুরু কর ভাই, প্রত্যেকজন নিজের মতো করে কথা কও, একই কথা 100 বার কও, আমার কিছু যায় আসে না। এরা যদি ফটো কার্ড ছাড়াইতে পারে 1000 জন একই ফটো কার্ড, মিথ্যা কথা 1000 জন যে একসাথে মিথ্যা কথা বলতে পারে, তোরা কেন এক কথা 100 বার বলতে পারবি না? এই ছবিগুলো বাইর কর, এই লিঙ্কগুলো বাইর কর, লিঙ্কগুলো বাইর করে তোরাও পোস্ট করা শুরু কর। আজেইরা